রাজপথে আন্দোলন সংগ্রামে। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, অনির্বাচিত কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে। এ সময় তিনি বলেন, এই সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং বিদ্যুতের দাম কমাতে পারছে না। ধৈর্য তো ধরে আছে, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে, কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলো তো আপনি দিতে পারছেন না। আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার। যে শত ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেল হাজার হাজার কোটি টাকা, তারা তো এখনো বহাল তবিয়তে আছে, তাদেরকে তো আপনি আইনের আওতায় আনেন নাই। যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েছে, সেই সমস্ত দাম কমানোর তো আপনাদের কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তো এক ফুটাও কমে নাই, বরঞ্চ বাড়ছে। শাকসবজির দাম, যেটা তো আমরা ইম্পোর্ট করে আনি না, সেটাও আজকে কমাইতে পারেন না আপনি। তাহলে কি করতেছেন? বিদ্যুতের দাম কমান নাই। এ সময় তার বক্তব্যে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তিনি বলেন, ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলাম ভোটের অধিকারের জন্য, এখনো এদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়ছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। পরিষ্কার কথা বলতে চাই, যে যত কথাই বলেন, সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা, ভোটের জন্যই লড়াই করছি। পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই, লড়াই করেছি। ৭ই মার্চের বক্তৃতা শুনে দেখেন কি আছে সেখানে। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, সেটার জন্য লড়াই করেছি। গত ১৭টা বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য। ভোটের কথা বলবো না, আমরা তো কি বলবো? জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না, আমরা এটা চাবো না, তো কি চাবো? একটা অনির্বাচিত সরকার চাবো? কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয়। এই ব্যাপারে কোনো আপোষ নাই। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া। আলোচনায় অংশ নিয়ে কথা বলেন গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের উপর বোঝা হয়ে চেপে বসেছে। এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে। আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেকদিন দিন অতিবাহিত করছে, তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে। এসব নাটক বাদ দেন। আমরা নাটক, মহানাটক বহু দেখেছি। দয়া করে, এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা। শেখ হাসিনা গেছে, ফেসিস্ট গেছে, মাফিয়া গেছে, ইউনুসের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে। আলোচনায় অংশ নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের নেতা ফারুক হোসেন এবং তারেক হোসেন কথা বলেন সাম্প্রতিককালে শপথ নেওয়া বিতর্কিত দুই উপদেষ্টাকে নিয়ে। মানে এটা একটা দুষ্ট ইচ্ছা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ ক্ষমতাকে এনজয় করার, প্রলম্বিত করার একটা মনোবাসনা প্রভাব পাচ্ছে। ঠিক আছে, এই মনোভাবনায়, এই বাসনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের একটা শক্তিশালী বিরোধ তৈরি করছে, এবং এই বিরোধে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসরদের এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করবে। এটা তো আমরা সহ্য করবো না, মেনে নেব না। আমরা মুখ খোলা শুরু করেছি, তার মানে এই নয় যে আমরা শুধু মুখ খোলা এখানেই সীমাবদ্ধ থাকবো। এটার বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন হবে, তারা যদি না শুধরাই, কিন্তু শুধরানোর সুযোগ আমরা দেব। আমি আবারও বলছি, এই সরকার আমাদের, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। কিন্তু এই সরকারের ভিতরে যে সকল ফ্যাসিবাদের দোসর রয়েছে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামাত ইসলাম একই স্টেটমেন্ট দিয়েছেন। এই জায়গাতে আমাদের